আল্লাহ তাআলা বলেন, নবী আমি একজন বন্ধু পাঠাইছি, আমি একজন নবী পাঠাইছি। সেই নবী ইব্রাহিম ইমানের বহু পরীক্ষা দিয়েছে, মুসিবতে আপদে বিপদে আমাকে স্মরণ করেছে। আমি ইব্রাহিমকে ইমানে বহু পরীক্ষা নিয়েছি, বহু পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে তার মধ্যে বড় বড় পরীক্ষা হলো 5টি। কয়টি? 5টি। একটি পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের দাওয়াত দিতেছিলেন, তাওহীদের দাওয়াত দিতেছিলেন, নমরুদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাপ দাদার ধর্মে চুনকালি মাখতেছে, আমার বিরুদ্ধে আচরণ করতেছে, ইব্রাহিমকে তো আর ছেড়ে দেওয়া যাবে না। কি করতে হবে? ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। কি শাস্তি? নমরুদের দলেরা বলতেছে তার জন্য একটা আগুনের কুণ্ড তৈরি করা, 60 হাত উঁচু করে 60 হাত লম্বা করে চারদিক দিয়ে বাউন্ডারি করে একটা আগুনের কুণ্ড তৈরি করলেন। আগুনে নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি প্রদান করবে। এবার নমরুদ ঘোষণা দিলেন, ইব্রাহিমকে নিয়ে আসো। যখন আগুনে নিক্ষেপ করার জন্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো তাহলে যে আল্লাহ সাহায্য করে, এটা বুঝাবার জন্য বলতেছিলাম। আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের দিকে সামনের দিকে অগ্রসর করতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হইতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ভয় নাই, মুখের মধ্যে কোনো সাফ নাই, মুস্কি মুস্কি হাসতেছেন। নমরুদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে, যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করব তার মধ্যে কোনো ভয় কাজ করতেছে না। নমরুদ ডাক দিয়া বলেন, ওরে সৈন্যরা, কি ব্যাপার? ইব্রাহিম তো মুস্কি হাসতেছে, ব্যাপার কি? এমত অবস্থায় যদি আগুনে নিক্ষেপ করি, গ্যালারির সৈন্য, গ্যালারির দর্শকরা কি মনে করবে? যে ইব্রাহিম মনে হয় নমরুদরে ভয় পায় না। কি করা যায়? এবার নমরুদ গোল টেবিলে বসলেন, আইন জারি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে আগুনে নিক্ষেপ করা হবে, যাতে তার মুস্কি হাসি কেড়ে নেওয়া হয়। এবার আইন জারি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আইন জারি হয়ে গেল। এবার আইন বাস্তবায়ন করার জন্য সৈন্যদেরকে অর্ডার দেয়, কেউ রাজি হয় না, বলে আমার সাথে ভালো সম্পর্ক। আরেকজন বলে যাও, তুমি যাও, বলে আমার সাথে তার ভালো সম্পর্ক। এবার নমরুদ ডাক দিয়ে বলেন, তোমাদের কারো বাস্তবায়ন করতে হবে না, ইব্রাহিম যার সন্তান, আইন বাস্তবায়ন করবে সে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আজর কুমারকে ডাক দিলেন, আজর কুমার, যাও, তোমার ছেলের আইন পাশ করেছি যেই জন্যে সেটা কেউ বাস্তবায়ন করতেছে না, সেই আইন তুমি বাস্তবায়ন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আজর কুমার সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এবার আইন জারি করবে। বলতেছিলাম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করেন এটা বুঝাবার জন্য বলতেছিলাম। এবার নমরুদ ডাক দিয়া বলে, আজর কুমার, যাও যাও, তুমি আইন বাস্তবায়ন করো। এবার আজর কুমার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার বাবা তার সামনের দিকে অগ্রসর হচ্ছে তাকে অপমান অপদস্থ করার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ লাল হয়ে গেছে, চোখ মুখ কালো হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, চোখ বেয়ে পানি পড়তেছে। এবার উপর দিকে তাকায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ,
দুনিয়ার মধ্যে কোনো সন্তান বিপদে পড়লে কেউ না আগে আসলো, সন্তানের মা বাবা আগে আসে। আল্লাহ আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে আমার বাবা আমার বিপদে সাহায্য না করার জন্য, সাহায্য না করে উল্টো আমাকে বিপদে ফেলানোর জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ তুমি আমাকে কেমন বাবা দিলা, আমি কেমন বাবার সন্তান। ওগো আল্লাহ, আমি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে মা আপন না, বাবা আপন না, দুনিয়ার মধ্যে মা আপন না, বোন আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বুঝতে পারলাম মা আপন না, ভাই আপন না, বোন আপন না। আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম, তাহলে তোমার আপন কে? ইব্রাহিম ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ আপনি আমার আপন, আল্লাহ আপনি আমার আপন। এবার আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল, যাও যাও যাও, আমার এই বিপদের দিনে ইব্রাহিম আমার আপন বানাইছে, আমার আপন স্বীকার করছে। আমি আল্লাহ চাই না আমার ইব্রাহিম বিপদগ্রস্ত হোক, অসম্মানিত হোক। যাও জিব্রাইল যাও, জান্নাতি পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরিধান করাও। এবার আজন কুমার সামনের দিকে অগ্রসর হইল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা খুলে ফেলল। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরিধান করাই দিলেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্যালারির মধ্যে বসে আছেন, দেখতেছেন আজর কুমারের হাতে জামা, কিন্তু ইব্রাহিমের শরম দেখা যায় না, নবীর শরম দেখা যায় না। লক্ষ লক্ষ গ্যালারির মানুষ তারা বুঝতে পারলেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কালিমার দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন। তাও মেসেজ দিয়ে আল্লাহ তাআলা আগুনকে জানাই দিলেন আরামদায়ক হয়ে যাও আমার বন্ধুর জন্য। ও মুসলমান, বলতেছিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন, আল্লাহর সাহায্য আছে। তাহলে বলতেছিলাম ঈমানের আলোচনা করতেছিলাম, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। যারা গোটা কোরআনটা মেনে নিবে আল্লাহ বলেন আমি তাদের জন্য হয়ে যাই। আর যারা ঈমানদার, যারা মুমিন, তাদের বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। এই মুসিবতের দিনে, এই বিপদের দিনে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, মা ছেলেকে কেড়ে নিবে, সন্তান থেকে মা বাবাকে কেড়ে নিবে। এই মুসিবতের দিনে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে আমরা কোরআনকে মানব তো ইনশাআল্লাহ? আমরা কোরআন অনুযায়ী যেন জীবন বাস্তবায়ন করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি আজকে 3-4 দিন ধরে অসুস্থ, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়। আমার মা বাবা আসছে, আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে সুস্থ করে দেয়। এ প্রতিষ্ঠান যিনি গড়েছেন বীর মুক্তিযোদ্ধা এটিএম ফজলুর রহমান খান, উনি বাহিরে আছেন, ওনার ওয়াইফ, ওনার মেয়েরা বাহিরে আছে, নাতিরা বাহিরে আছে। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেয়। এই প্রতিষ্ঠানে যিনি মুহতামিম, আমাদের প্রিয় বন্ধু হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ওনাকেও যেন আল্লাহ তাআলা কবুল করে। ওনার একটা কন্যা সন্তান রয়েছে অসুস্থ, আল্লাহ তাআলা যেন এই সন্তানকে সুস্থ করে দেয়। ওনার শ্বশুর শাশুড়ি যিনি আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে কবুল করে নেয়, সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।